বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব বয়ামে চিকেন। এই যে এই বয়ামটায় এখানে আমাদের কি কি লাগবে: পেঁয়াজ কুচি, এটা গরম মশলা আছে, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা রসুন, আদা রসুনের পেস্ট, রসুনটা অল্প আর আদার পেস্টটা বেশি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা গোটা, হলুদ গুঁড়ো, নুন, টমেটো, আর মাংস তো লাগছেই। আর যেখানে চিকেনটা রান্না করবো বয়ামে ভরে, সেটা এই যে জলটা এখানে গরম হচ্ছে, এটার মধ্যেই রান্নাটা হবে। চলুন আগে ম্যারিনেশনটা করে নিই। পেঁয়াজটা দিয়ে নিচ্ছে মা। এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। নুন, পরিমাণ মতো নুনটা দেবে, জিরে গুঁড়ো, গোটা রসুন, গোটা গরম মশলা, দারচিনিও দিতে পারেন। আমার মেয়ে দারচিনি গন্ধ নিতে পারি না বলে দারচিনিটা মা দেয়নি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, রসুন অল্প আদা বেশি, গোটা রসুন দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো, টমেটো, সর্ষের তেল লাগবে, তেলটা অনেকটাই দিতে হবে। ধরুন এটা তো কড়াইয়ে হবে না, যা হবে ভিতরে, আর একটু তেলটা লাগবে। এটা মাখিয়ে নিয়ে বাকি তেলটা পরে দিচ্ছি। মা আর একটু তেল দিয়ে দিচ্ছি। মেখে 10 মিনিট রেখে দেবো, তারপরে ততক্ষণ জলটা গরম হয়ে যাক। তারপরে সব কিছু মাংস দিয়ে করতে পারেন। খাসির মাংস দিয়ে সময় একটু বেশি লাগবে। খাসির মাংস 10 মিনিট মেখে রেখে দিই, তারপর জলটা দিকে গরম হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসটাকে মা বয়ামে ভরে নেয়। এই দেখো মা ভরে নিচ্ছে। বয়ামটা ধোয়া, পরিষ্কার করা, জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নেবে। ভেতরটা ফাঁকা থেকে গেল। এই যে আমাদের বয়ামে সব ভরা হয়ে গেছে। এবার মুখটা লাগিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে একটা ন্যাকড়া দেবেন, তারপরে বয়ামটা এতটা গ্যাপ থাকবে। এই যে মা ঢাকা দিয়ে দিচ্ছে। কতক্ষণ থাকবে না ঢাকা? আধা ঘন্টা 45 মিনিট। তার চলুন আধ ঘন্টা 45 মিনিট পর ফিরে আসছি। চলুন দেখি, আমরা 45 মিনিট বলেছিলাম, 15 মিনিট বেশি লেগেছে। দেখি কি অবস্থায় আছে। গ্যাসটা অফ করে দিই, ঠান্ডা না হলে তো খোলা যাবে না। এটা ঠান্ডা হোক, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। মা একটা জায়গা থেকে ওই জল থেকে তুলে নিয়েছে, খুলে আপনাদের দেখাচ্ছে। গরম তো, ঢালি। চলুন এটা ঢেলে নেব। কীভাবে ঢালবে কি জানি, আমাদেরও জীবনে প্রথম। হ্যাঁ বাও। এই যে দেখুন মা ঢেলে নিচ্ছে। বুঝতেই পারছেন কোটোর মধ্যে সব ঠেলে বুঝে ভরে দিয়েছেন। বার করতে গিয়ে অবস্থা খারাপ। গরম আছে অনেকটা। এখনো নামিয়েছে তো, ওই জন্য ঢালা হচ্ছে না। এই যে দেখুন মা ঢেলে নিয়েছে। বয়ামের মাংস, বয়ামটা দেখে দেওয়ার পর এই কি যে একটা মানে কি যে একটা গন্ধ বেরোচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, বলে বোঝানো যাবে না। এত সুন্দর সেদ্ধ হয়েছে, ছেড়ে চলে আসছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।